এই দেখো রেডি অ্যান্ড সার্ভ রেডি। এই দেখো সকালবেলায় এটা কিন্তু বানাচ্ছি কাজের মানে হেল্পিং হ্যান্ডের জন্য। তো কাজ করে চলে গেছে দুদিন, একটু তাড়াতাড়ি এসছে, আজকে 8টার মধ্যে চলে এসছে। কারণ ইয়ে হয়েছে, ওই সামনে বাড়ির তে ওর বাড়িতে কাজ করছে, কারণ ওর নেই, ওর শরীরটা ভালো নেই, ওর বাড়ির যে হেল্পিং হ্যান্ড তার শরীরটা ভালো নেই, সেই জন্য ওইখানে কাজ করছে বলে তাড়াতাড়ি এসছে। তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ওইখানে আমার ঘরে কাজ করে চলে গেল, এখন বাজে 10টা। তাই বললাম ঠিক আছে তুমি আগে ওখানে করে এসো, আমি তাহলে গরম গরম করে রাখি, যাওয়ার সময় নিয়ে চলে যাবে। ও তো খায় না, নিয়েই যায়। তো ওকে দুটো করে দিই, পায়েস দিয়ে দেবো। তারপরে আমি যাব একটু বাজার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, ঠান্ডা বেশ ভালো আছি। বেশ এই জানলাগুলো দিয়ে আমার বেশ হাওয়াও আসছে। আজকে সোমবার, কাল অবধি তো সব কিছুই দেখলে আমি আশা করা সবই দেখলে। আজকে সোমবার। হ্যাঁ, তোমরা যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। প্লিজ একটা করে লাইক দিও। আর আজকে যথারীতি আবার সে একটা নর্মাল, একদম পাতি নর্মাল দিন শুরু করলাম। হেল্পিং হ্যান্ড কাজ করছে, যাবো একটু বাজার। হেল্পিং হ্যান্ড বেরিয়ে যাক, ওর কাজটা এখনও চলছে। ও বের হলে আমি একটু বাজার যাব, অল্প করে একটু মাছ নিয়ে আসবো, ফ্রিজে আছে। বৌদি কালকে তোমার দাদার জন্য মাছ করেছিল, তোমার দাদা যায়নি, তোমার দাদা দুদিন ধরে যায়নি। আর মাংস সেদিন রাতের সেটাও রেখেছিল, যায়নি। তো যেহেতু ওরা সবাই অটো করে এসেছিল, সেহেতু সঙ্গে করে নিয়ে এসেছিলো, দিয়ে গেছে। ওইগুলো আজকে দুপুরে তোমার দাদার হয়ে যাবে, আমি একটু আমার জন্য কিছু করে নেবো। না রান্না করব না সেটা নয়, রান্না তো হবেই। যাই হোক, আজকে হচ্ছে এই রান্নার ব্যাপারটা। আর হেল্পিং হ্যান্ডকে টিফিন করে দিলাম। তোমার দাদা আজকে সোমবার, আসলে তো ভালোই, না হলে একবারেই চলে আসে, জানো আজকে আর সেকেন্ড হাফ ডিউটি যায় না, একবারেই চলে আসে। তো দেখা যাক, ঠিক আছে, এখন বেশি বাজে না, 10:30 বাজে। আমি যাব একটু বাজার, কি আনলাম কি করলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলো, অ্যাজ ইট ইজ শীতকালীন সবজি পালং শাকের পাতাগুলো দেখো, পালং শাকগুলো খুব ভালো পালং শাক পেয়েছি, আর বেশ বড় বড় পাতা। আর একটা ফুলকপি, একটা বাঁধাকপি আর মটরশুঁটি নিয়ে আজকে চলে এসেছি। আজ আর কিছু নিইনি। মাছ নিয়েছি, চলো দেখাচ্ছি। এই দেখো একদম টাটকা জ্যান্ত 450 ওজনের একটা গোটা মাছ নিয়ে এসেছি। এই দেখো মাছটা খুব ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিও। ভেবেছিলাম তোমাদের দাদা যদি না আসে, তাই জন্য সেরকম কিছু বানায়নি। তো এলো যখন বললাম যে কালকের তো ব্যাটার এটা ছিলই, জানো ব্যাটারটা যে করে দেবো কিনা, বললো না আমাকে অল্প করে মুড়ি দাও, কেন আমি একটু পরেই চলে আসবো, ভাত খাবো। চান পুজো তো হয়ে গেছে, বুঝতেই পারছো। আর একটু মুড়ি খেয়ে আমিও জাস্ট এইভাবে একটু মুড়ি খেয়ে শসা পেঁয়াজ তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে এসে বসলাম। সব কিন্তু ফ্রিজে ছিল, জানো তো। ফ্রিজগুলো আজকে ফ্রিজটা অনেকটাই খালি করতে হবে। ফ্রিজে টুকটাক যা যা জিনিস আছে সবই মোটামুটি বার করে দিয়ে খালি করতে হবে। মাছ আছে একটা, তারপরে আবার বৌদি কালকে দিয়েছে সেই মাছ, এই দুটোকে একসাথে গরম করব, কেন ওটাও একটা মাছের পিস আছে ঝোল। আর এটা আছে, বৌদিও দিয়েছে কালকে যে ফুলকপি আলুর ঝোল হয়েছিল সেটা দিয়ে মাছ, তো সেগুলোকে গরম করব ভালো করে। আর পালং শাক করবো, আগেও আমি রেসিপিটা শেয়ার করেছি, আজকেও করব। খুবই ভালো লাগে ভাজা মশলা দিয়ে পালং শাক। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর যাব রান্নাঘরে। রান্নার সেরকম তো তাহলে কিছুই নেই, ফ্রিজে একটুখানি চাটনিও আছে। তো ঠিক আছে, চলো তাহলে করে নিই। যেটাই করব একটা করব, কিন্তু পালং শাকটা করতে একটু সময়ই লাগবে, জানোই। কাটবো, সবজি কাটবো, শাক কাটবো, ভাজা মশলা রেডি করব, সবই একটু সময় লাগবে। করে নিই, তোমাদেরকে তো অবশ্যই রেসিপিটা একটু শেয়ার করব। রেসিপি সেরকম কিছুই নয়, আমি আগে একবার দেখিয়েছিলাম, তাও যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য রইল আজকের ভাজা মশলা দিয়ে পালং শাকের রেসিপি।
এই দেখো, এটাতে একটুখানি ভাজা মশলা বানাচ্ছি, মানে জিরে আর ধনে। শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিলে একটু বেশি ঝাল হয়ে যায়, শুকনো লঙ্কাগুলো খুব ঝাল, আমি আগেও বলেছি। যাই হোক, এটা মূলো, বেগুন, আলু দিয়ে, পালং শাক দিয়ে ভাজা মশলা দিয়ে একটা চচ্চড়ি করব। খেতে দারুণ হয়। তোমাদেরকে বলছি, এটা কিছুই মশলাপাতি পড়বে না, খালি ভাজা মশলা দিয়েই হবে। খালি নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। একটু বেশি করেই করছি আজকে, কারণ রেডি করার থেকে এখানে দুবার ধুয়ে নিয়েছি। এই যে ফাইনাল জল রেডি রেখেছি, ধুয়ে দিয়ে দেবো, কারণ রেখে দিলে জিনিস তরতাজাটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর থেকে করে রাখাই অনেকটা ভালো। সেদিন দেখো আমি কিভাবে পুড়েছি, দেখো। তাও শাক জিনিসটাই এমন, যতই দাও না কেন সে গিয়ে দাঁড়াবে কম। হ্যাঁ, আমাদের দুজনের জন্য এটা যথেষ্ট, অনেকটাই। এই দেখো, আমার ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, বুঝেছ? আর এখানে এই দেখো মাছের ঝোলটা, ওই মানে ফ্রিজে ছিল আমার, আর এটা বৌদি দিয়েছিল, এগুলো গরম করলাম। অনেকটা রেডি হয়ে গেছে পালং শাক আমার। আর একটু পোড়া পোড়া করবো, ভাজা ভাজা নিয়ে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই দেখো, খুব সুন্দর, বেশ লাগা লাগা পোড়া পোড়া হচ্ছে। পালং শাক একটু পোড়া পোড়া বাঁধাকপির মতো না হলে না, একটু চপসা জলসা জলসা লাগে। এই সময় তোমরা পারলে, আমি দিই 1 চিমটি, মানে খুব অল্প 1 চিমটি একটু ঘি দেবে, খুব ভালো লাগে, টেস্টই পুরো চেঞ্জ হয়ে যাবে। অবাক হয়ে যাবে অনেকেই, পালং শাকে আবার ঘি, হ্যাঁ দিয়ে দেখবে কখনো। ব্যাস, এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা খেতে মানে একদম অন্যরকম হয়। আমি এর আগেও এই রেসিপি শেয়ার করেছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে ভাজা মশলার গন্ধটা ইনট্যাক্ট ভেতরে থেকে যাবে। এই দেখো, রেডি অ্যান্ড সার্ভ, রেডি হয়ে গেছে চচ্চড়িটা। খেতে তো ভালো হয়েছে, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, সুতরাং মুখেই বললাম। আর এখানে আমার ভাত বসে গেছে। তোমাদের দাদা তো এখনও আসেনি, যাই হোক আমি ওই জন্য খেতে নিয়ে নিলাম। হতে পারে একটু দেরি হবে, তো বুঝতে পারছি না। তো আমি বসে খেয়ে নিই, তারপরে আসলে তো। গুড ইভিনিং। আজকে সারাদিন আমি লাড্ডুকে দেখাতেই পারিনি তোমাদেরকে, মানে একটু ডিস্টার্ব থাকার জন্য, একটা কোনো কারণে একটু ডিস্টার্ব আছি। যাই হোক, দেখো এই লাড্ডুকে শোয়াতে যাচ্ছিলাম, এই যে মশারিতে, দেখেছো, এই যে মশারি, কম্বল, লাড্ডুকে এই যে নাইট ড্রেস পরাবো, শোয়াতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে। দেখো আরেকটা কি সুন্দর সোয়েটার পরে, এই সোয়েটারটা জানো আমার দিদি বুনেছে, দিদি বুনে দিয়েছে আমার লাড্ডু সোনাকে এই সোয়েটারটা। এই দেখো, গোপালের প্রসাদটা দিয়ে একটু চা বসালাম নিজের জন্য। সোমবার দিন দুধের চাটাই মোটামুটি খাওয়া হয়, তোমাদের দাদাও খায়, কিন্তু আজকে তোমাদের দাদা অনেক দেরি করে এসেছে, জল গরম করেছি, স্নান করছে। চিন্তা করো, এখন সন্ধে হয়ে গেছে, চান করছে, এরপর জল গরম করবে। দুপুরে আজকে খাবার খায়নি, দুপুরের ওই খাবারগুলোই তো, তার মানে রাতের বেলাতে ওইগুলোই খাবে, বাইরে কোথাও কাজে গেছিল। আমি আমার জন্য চা করে নিলাম, একটু পরে তোমাদের দাদাকেও চা করে দেবো। এই দেখো, এই চাটা হচ্ছে তোমার দাদার। চায়ের সাথে সেদিন সেই কিনেছিলাম পাউরুটিগুলো, ওইগুলোই একটা দেব। বললাম ভাত দেব, বললো না না এখন ভাত খাবো না, একবারেই একটু পরে খেয়ে নেব। চলো, সব চাটা খাওয়া, সব কিছু করে একটুখানি টিভি সিরিয়াল দেখা, ভিডিও দেখা, সব কিছু হলো। এবার এলাম একটু রুটি করব, মানে আমার জন্য রুটি করব, তোমার দাদা তো ভাত খাবে, দিনের সবই আছে। জাস্ট আমার জন্য 2টো রুটি করব, আর এগুলো রেখে দেবো, সকালে টিফিনে করব। এখন সবাই কি সুন্দর লাইভ করছে, সবাই ম্যাক্সিমাম জনই করছে। তো আমি সেই আগের মতো আর চামটা পাচ্ছি না যে করব। আগে যেরকম একটা চাম ছিল যে করতেই হবে, না করলে তো ইয়ে হবে না, মনে হবে
মনে হবে না 4000 ঘন্টা উঠবে না। এখন কে জানে এত কুড়ে হয়ে গেছি, কুড়ে বলতে মানে লাইভের দিকে কুড়ে। আদার্স তো সারাদিন সংসার চলছে, তোমরা তো দেখছোই, রান্না, খাওয়া দাওয়া, বাজার হাট, আমাকে তো সারাদিন সব কিছুই করতে হয়। কিন্তু ওই যে এত কুড়ে হয়ে গেছি না যে একটু লাইভ করব ভাবি, রোজ ভাবি করব, রোজই আর করতে ইচ্ছে করে না। রোজ ভাবি, অনেকেই বলে শুভমিতাদি কেন লাইভ করছো না। মাত্র যে মোবাইলে টাইম দিতে পারছি না, মোবাইল সেটা নয়, আমার হচ্ছে নানা দিকের কাজ, আমাকে তো দেখছো সবই করতে হয়। এই দেখো তোমাদের দাদাকে এই মাংসটাও দিয়েছিল ওখান থেকে, সেদিন রাতে যে মুরগি বানিয়েছিল বৌদি, তো এটাকেও গরম করব আর মাছটাকেও গরম করব, ওই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আমি একটু রুটি দিয়ে একটুখানি নেবো আর তোমাদের দাদাকেই দিয়ে দেবো। আপনার মেয়েদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখন বেজেও গেছে অনেক, 12:30 বাজে। আজকে একটু এডিটিং করতে লেটও হলো, কেন এই এডিটিংটা একটু ভিডিওটা দেখো তোমরা, একটু ভজকট ছিল, ঘরেরও ছিল বাইরেরও ছিল, সব মিলিয়ে এডিটিং করতে বেশ সময় লেগে গেল। হ্যাঁ, তারপর তার উপরে কাজ করা, তার থাম্বনেল, তার ওইসব নানা রকম করতে করতে বেশ দেরি হয়ে গেল। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, তোমাদের কোথায় কেমন ঠান্ডা জানিও। আমাদের এখানে আজকে এক্সট্রিম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাইরে, ঘরে অতটা না হলেও বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আমি একটু গার্গেল করি, কেন গলাটার আমার প্রবলেম হয়ে যায়, তো এই জন্য গার্গেল করা হয়ে গেছে আজকে। নিয়ে দেখো এটা আটকে রেখেছি, কারণ গার্গেল করার পর গলাটা খুলে রাখার কোনো মানে হয় না। এবার আমি শুতে যাব। চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডাতে তো অবশ্যই সাবধানে থাকবে। বয়স্ক ঘরে যাদের বাবা মা, ঠাকুমা, দাদু, যেই হোক, দিদা, যেই হোক আছে, সাবধানে রাখবে, ভালো করে থাকবে সবাই তোমরা। চলো তাহলে, গুড নাইট, টাটা।